৪,৫০০ টাকায় চুল কাটার দাম। এটা আমাদের জন্য লজ্জাজনক। বাংলাদেশ ভিখারি গরিব দেশ। এই ফকিন্নির পুতগুলা সেলুনওয়ালাগুলা, তোরা ভাত পাস না, তোরাই সেলুন দিয়ে দিয়ে মানুষের ডাকাতি শুরু করছস। এদেরকে চুল নয়, এদেরকে অন্য কিছু কেটে দাও সারা জীবন, যাতে করে সেলুনগিরি করে না খেতে পারে। বাংলাদেশে আসলে সেলুনের নামে অবৈধ টাকাগুলোকে হালাল করার, কালো টাকাকে সাদা করার একটা পায়তারা চলছে। যেমন ধরুন, পায়তারা না, সরাসরি কার্যক্রম চলছে। আপনি দেখবেন যেই বড় কোটি কোটি টাকার মালিক হয়ে যায় অমনি সেলুন দেয়। কেন সেলুন দেয়? যাতে করে বোঝায় যে আমি সেলুন থেকে টাকা পাচ্ছি। আসলে কালো টাকাকে সাদা করার জন্য। আপনি দেখবেন যতগুলো সেলিব্রিটি রয়েছে বা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, নায়ক নায়িকা বলেন বা এই টাইপের যারা রয়েছে আর কি, তাদের প্রত্যেকেরই সেলুন রয়েছে, বিউটি পার্লার রয়েছে। কারণ এদের যে কালো টাকাগুলো যাতে হিসাব দেখাতে পারে, এই জন্য সেলুন বানানো। এখন কথা হলো, প্রবাসী ভাই এসে চুল কাটলো, দামাদামি করলো না, তার বিল আসলো কত? ৪,৫০০ টাকা। এই বান্দির বাচ্চা, টাকা কি গাছে ধরে? তোর বাপে দিছে টাকা? প্রবাসে খাটতে গেছে, আর সেই মানুষের থেকে তুই টাকা নিস? সেই মানুষ কেন? চুল কাটা এখনও আমাদের হাটে বাজারে 10 থেকে 15 টাকায় চুল কাটা যায়। আমরা যদি আমাদের এখানে 30 টাকা দিয়ে হাট বাজার ছাড়াও চুল কাটা যায়, 30 টাকা দিয়ে আমি ফ্যান পাচ্ছি, চেয়ার পাচ্ছি, চুল যদি কাটতে পারি, তাহলে তোদের ৪,৫০০ টাকা চুল কাটার বিল কীভাবে আসে? অনেক জায়গায় 100 টাকা, অনেক জায়গায় 50 টাকা। আমার কথা হলো, সেলুনকে সেলুনের মতো মূল্য দিতে হবে। সেলুনকে যদি একজন সবচেয়ে বিসিএস ক্যাডার বলেন বা যারা চাকরি করে তার মতো যদি সেলুনারা টাকা পায়, তাহলে সেলুনালা আর সারা জীবন কষ্ট করে যে লেখাপড়া করে চাকরি করতেছে, তাহলে তার আর সেলুনালার মধ্যে পার্থক্য কী? মানুষের মধ্যে পার্থক্য বলিনি, ও যে লেখাপড়া করে চাকরি করতেছে, যেই বেতন সেলুনালা তার চেয়ে বেশি, তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা কী? বাংলাদেশ হলো চোরের দেশ, এখানে ভালো কোনো কিছু হবে না। সেলুনালাকে যদি আমরা চুল কাটে এত টাকা দেই, তাহলে অন্যান্য জায়গায় কত টাকা দেওয়া লাগবে? 20 টাকার উপর কোনো চুল কাটা থাকবে না, সর্বোচ্চ 30 টাকা। সেভ করা 5 থেকে 10 টাকা, এর উপর চলবে না। সেভ করা 30 টাকা অনেক জায়গায় নিয়ে থাকে। এটা খুবই লজ্জাজনক। ভিখারি দেশে ভিখারির মতো অবস্থান করা উচিত। সেখানে ওই আমেরিকার মতো তো করলে, নিয়মকানুন করলে হবে না। ৪,৫০০ টাকা এই বান্দিরপুর যেই সেলুনগুলা, ঢাকাতে যত সেলুন আছে দেখবেন চুল কাটা 400-200 কেড়ে বান্দির বাচ্চা। তোর টাকা কি গাছে ধরে? বান্দির পুতগুলা তোদের সেলুনকে দিতে বলছে? ভিখারি কোথাকার, যা রাস্তায় যা, সেলুনগুলা বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দিয়ে তাদেরকে মাঠে ঘাটে কাজে লাগিয়ে দেওয়া হোক। কত পরিশ্রম, কত কষ্ট। গ্রাম অঞ্চলে এখনও 100 টাকা দিনে কাজ পাওয়া যায়, 150 টাকা দিনে কাজ করে, 200-250 টাকা দিনে এই সময় কাজ পাওয়া যাচ্ছে। তাহলে তোরা একজনের চুল কেটে 200 টাকা সারাদিনের নিবি, তাহলে সারাদিন 200 জনের চুল, 20 জনের চুল কাটলে কত টাকা তোরা পাস? বাংলাদেশের সরকার আসলে বলতে গেলে এগুলো নিয়ম করে না, অথর্ব এরা, এদের দ্বারা কোনো কাজ নেই। যত কাজ নন্দঘোষ, সাধারণ জনগণের উপর ওই সবজির দাম বেশি, সাধারণ জনগণের টাকা যাবে। চুল কাটা এই যে সাধারণ জনগণের থেকে ডাকাতি করে নিচ্ছে, প্রতিটা সেক্টর, প্রতিটা জায়গার সাধারণ জনগণের উপর এমন চাপ দিচ্ছে যে এরা ঋণ না করে চলতে পারতেছে না। এটা খুবই লজ্জাজনক। আপনারা জানেন ৪,৫০০ টাকা কীভাবে একটা ফেসিয়াল করলে, ফেসিয়াল সর্বোচ্চ ওই তোরা 20 টাকার ক্রিম, 200 টাকা, 300 টাকার ক্রিম 1000 জনকে মাখাস, এ তো 10 টাকা করে পড়বে। 10 টাকা কি টাকা নাই, দাম নাই? 10 টাকা ফেসিয়াল, 20 টাকা চুল কাটা, 30 টাকা। তো কোন হিসাবে ৪,৫০০ টাকা চাস? সরকারকে এমনভাবে নিয়ম করতে হবে যাতে চুল কাটা মূল্য যতই, এসি সেলুনও হলেও, এসি সেলুনগুলো যারা এসি আছে সেগুলো 40 টাকা, হাট বাজারে সেলুন 10 থেকে 15 টাকা, আর এমনি যেটা ফ্যান দিয়ে রাখছে এগুলো 10 টাকা, 20 টাকা বা 30 টাকা এগুলো। আর এসি সেলুন হলে 40 টাকা, 10 টাকা বেশি, বা ধরে নিলাম 50 টাকা। 50 টাকার উপর যদি কোনো সেলুন চুল কাটে, তাহলে সেখানে সরাসরি সেই সেলুনের বন্ধ করে দেওয়া হবে, চলবে না, কোনো কথা হবে না, এই সেলুন বন্ধ। আর ফেসিয়াল নিয়ে আসলে ওই গোল্ডেন বল, ওই মাস্কগুলা, যে ফেসিয়ালগুলো, ওগুলো 120 টাকা করে দাম এই দোকানে পাওয়া যায়। সেটা মাখিয়ে তুই 200, 300, 400, 500, 600 এরকম করে নিস, কারণ কি? এই জন্য ফেসিয়ালগুলো বন্ধ, চলবে না। ফেসিয়াল 50 টাকার উপর কোনো ফেসিয়াল চলবে না। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, শেষ। পারলে তোরা ফেসিয়াল করিস না, দরকার নেই। সেলুনে 50 টাকার উপর, এসি সেলুন হলে 50, বাদ বাকি 30, এর উপর চলবে না। এমনভাবে নিয়ম করুন, টাকা গাছে ধরে না। বিদেশে যা,
টাকা কামাই কর, খালি বিদেশে গেলেই যে টাকা নিয়ে বসে আছে বিষয়টা এমন নয়। পরিশ্রম কর, ওই বিদেশে যায় ক্লিনারি কাজ করে, কত কি কাজ করে, কষ্ট করে। আর তোরা বসে থেকে একজনের বিল 4,500 টাকা, তাহলে তোরা যদি এরকম 20 জনকে মুরগি বানাস দিনে, তাহলে তোরা কত টাকা মাসে কামাই করস? তো তোদের কামাই একজন সরকারি কর্মকর্তার চেয়েও অনেক বেশি। তাহলে সবাই সেলুন দিক, সেলুন আনার দোকান বন্ধ করে দেওয়া হোক। এয়ারপোর্ট আশেপাশে এলাকা অন্যান্য জায়গায় যেগুলো আছে, বা ভিআইপি সেলুনের নামে যারা ডাকাতি করছে, চিরতরে বন্ধ। 50 টাকার উপর কোনো চুল কাটা থাকবে না।